মানুষের জীবনের সফলতাকে ডিফাইন করতে রোল প্লে করে মাত্র 2টি দিন, দ্য ডে ইউ ডিসাইড অ্যান্ড দ্য ডে ইউ সার্ভাইভ। শুনতে হাস্যকর মনে হতে পারে যে মাত্র 2টি দিনই যথেষ্ট, বাট এই 2টা দিনকে অবহেলা করার কারণে কিন্তু অনেকের জীবন হাসির খোরাক হয়ে ওঠে। সো প্রশ্ন উঠতেই পারে যে মাত্র 2টা দিন কিভাবে মানুষের জীবনকে ডিসাইড করে দিতে পারে। তো তোমাদের স্টুডেন্টদেরকে এক্সাম্পল হিসেবে ইউজ করে আমি তোমাদেরকে বিষয়টা বোঝানোর ট্রাই করতেছি। দেখো, প্রথমত যে কথাটা বললাম, আমাদের প্রথম দিন হলো দ্য ডে ইউ ডিসাইড। তোমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যদি আমি এক্সাম্পলটা দেই, ধরো তুমি একদিন পড়তে বসবা, টাইম ধরে রাখলা 9টা, রাত 9টা। বাই এনি চান্স তুমি পড়তে কোনো কারণে পড়তে লেট হয়ে যেতে দেখলা 9টা 2 বেজে গেল। তখন তুমি চিন্তা করবা কি, যে আমি না 9টা 2 না, আমি পারফেক্ট টাইম 9টা 30-এ পড়তে বসবো বা 10টায় পড়তে বসবো। এভাবে তুমি জীবন থেকে 1 ঘন্টা হারায় ফেললা। বা তুমি মনে করো নিয়ত করলে আজকে রাত 10টায় বসবো, 12টায় ঘুমায় যাবো। বাই এনি চান্স তোমার কোনো কারণে রাত 11টা বেজে গেছে, বাট পড়তে বসা হয়নি। তখন তুমি চিন্তা করতেছো আমি মাত্র 1 ঘন্টা আর পড়বো না, আগামীকাল দেখা যাবে, আজকে আর পড়ার দরকার নেই, একটু পরে ঘুমায় যাব। এই যে তোমার জীবন থেকে এভাবেই একটা রাত বা একটা দিন তোমার থেকে চলে গেল। তো তোমাদের ধরো অ্যাডমিশন একটা এক্সাম্পল দিই। অ্যাডমিশনের মনে করো রয়েছে 3 মাস সময়, 3 মান্থ। এই 3 মাস সময়ের মধ্যে অনেকে মনে করো মাত্র এইচএসসি পরীক্ষা শেষ করলাম, কদিন একটু রিল্যাক্স করি, ঘোরাঘুরি করি, তারপর অ্যাডমিশনে পড়াশোনা দেখা যাবে। এই করে মনে করো সে 1 মাস সময় শেষ করে ফেললো। 1 মাস সময় শেষ করার কারণে তার কিন্তু মোটে রইল মাত্র 2 মাস সময়। সো যে স্টুডেন্টরা কিন্তু 3 মাস সময় ধরে পড়াশোনা করেছে, সেখান থেকে যে মনে করো মাত্র 2 মাস পড়াশোনা করেছে, তার কিন্তু অবশ্যই এই 3 মাস পড়াশোনা করা স্টুডেন্ট থেকে পিছায় গেল। এবং অ্যাডমিশনটা কিন্তু কম্পিটিশনের জায়গায়, এখানে কিন্তু একদিন পিছায় গেলেও সেটা কিন্তু খুব বড় একটা ধাক্কা দিতে পারে তোমাকে। সো দ্য ডে ইউ ডিসাইড কী কারণে গুরুত্বপূর্ণ? তুমি যত তাড়াতাড়ি সময় মতো ডিসাইড করতে পারবা, তোমার ভবিষ্যৎটা কিন্তু তার উপর নির্ভর করতেছে। তুমি যদি 3 মাস হাতে থাকতে ডিসাইড করতে পারো যে আমি আজকে থেকে পড়াশোনা শুরু করব, তাহলে কিন্তু তোমার এই 3 মাসের অ্যাডভান্টেজটা 1 মাস বেশি অ্যাডভান্টেজ পাচ্ছ এই 2 মাস পড়াশোনা করার থেকে। কিংবা মনে করো তুমি মনে করতেছো 9টা 2 বেজে গেছে, মনে করতেছো তুমি 10টা বাজে পড়তে বসবা, তুমি কিন্তু যদি 9টা 2 পড়তে বসো, তাহলে কিন্তু তুমি এই 58 মিনিট একটা অ্যাডভান্টেজ পাচ্ছ, এবং সেটাই কিন্তু তোমার জীবনে একটা ভ্যালু এড করবে। সো তোমার এই যে দ্য ডে ইউ ডিসাইড, এটা তুমি যত তাড়াতাড়ি এবং সময় মতো ডিসাইড করতে পারবা, তোমার ভবিষ্যৎটা কিন্তু তার উপর ডিসাইড করতেছে। তোমার 2টা দিন এমন না যে তোমার এই 2টা দিনের উপরে সব 2টা দিন দিয়ে তোমার সব কিছু চেঞ্জ হবে। তোমার এই 2টা দিনের রেজাল্টের উপরে কিন্তু বাকি দিনগুলো নির্ভর করতেছে। সেই কারণে এই 2টা দিন হলো গুরুত্বপূর্ণ। সেকেন্ড যে দিনটা, সেটা হলো দ্য ডে ইউ সার্ভাইভ। দ্য ডে ইউ সার্ভাইভ বলতে বোঝানো হচ্ছে, তোমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে যদি বলি, সেটা অ্যাডমিশন টেস্ট হতে পারে বা এইচএসসি হতে পারে, এসএসসি হতে পারে। অর্থাৎ তুমি যে দিনটাতে গিয়ে তোমার নিজের কারিশমা দেখাবা বা নিজের যে এই কর্মফল সেটার রেজাল্ট নিয়ে আসবা। এটা কিসের উপর ডিপেন্ড করে? এই যে তুমি ডিসাইড করছো, তুমি যত তাড়াতাড়ি বা সময় মতো ডিসাইড করতে পারবা, তোমার এই সার্ভাইভাল রেট এটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ তুমি যত তাড়াতাড়ি ডিসাইড করতে পারবা, তোমার সার্ভাইভ করার চান্স তত বেশি বেড়ে যাবে। তোমার যদি এটা পারফেক্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে পারি, তোমার পরীক্ষায় ভালো করতে কি প্রয়োজন? প্রথমত একটা ভালো গাইডলাইন, ভালো করে পড়াশোনা করা, পড়াশোনা শেষ করে সেগুলো ভালোভাবে রিভাইজ দেওয়ার মাধ্যমে, নিজের প্রস্তুতিকে যাচাই করার মাধ্যমে বের করে আসা কোথায় কোথায় ঘাটতি রয়েছে, এবং শেষবার একবার রিভাইজ দেওয়ার মাধ্যমে সেই ঘাটতিগুলো পূরণ করে পরীক্ষার হলে গিয়ে তারপর নিজের প্রমাণ দেওয়া। এর মাধ্যমে কিন্তু তোমার একটা আলটিমেট ভালো রেজাল্ট আসতে পারে। তো এতগুলো জিনিস কবে হবে? এই যে তুমি যত তাড়াতাড়ি ডিসাইড করবা, তোমার কিন্তু তত বেশি একটা সময় হাতে আসবে। ধরো এই যে বিজনেস যদি বলি, তোমার পরীক্ষার রেজাল্টটা যদি আমরা ধরি যে প্রফিট, তাহলে আমাদের যে টাইম বা সময়, এই টাইমটা হচ্ছে আমাদের কি? টাইমটা হচ্ছে আমাদের পুঁজি। অর্থাৎ তোমার হাতে যত বেশি টাইম থাকবে, তুমি কিন্তু তত বেশি সময় পাচ্ছ প্রস্তুতি নেওয়ার এবং ভালো একটা রেজাল্ট নিয়ে আসার। সো এই ডিসাইড করার উপর কিন্তু এই সার্ভাইভালটা ডিপেন্ড করতেছে। সো তুমি যদি সার্ভাইভ করতে চাও, তাহলে কিন্তু তোমার এই যে আগের দিনগুলো রয়েছে সেগুলোকে ভালোভাবে ডিসাইড করতে হবে তুমি কোন কাজে লাগাবা। তুমি কি এই সারাদিন ফোন টিপে, ইউটিউব দেখে বা রিলস দেখে সময় কাটাবা, নাকি পড়াশোনা করে বা কোনো একটা প্রোডাক্টিভ কাজে সময়টা ব্যয় করে নিজের রেজাল্টটাকে ভালো করবা? সেটা কমপ্লিটলি তোমার উপর ডিপেন্ড করতেছে। সো এত কথা বলার মাধ্যমে যেটা বুঝালাম,
এই 2টা দিনকে তুমি যদি সিরিয়াসলি নিতে পারো তাহলে ইনশাল্লাহ আল্লাহর যদি ইচ্ছা থাকে তাহলে তোমার ভবিষ্যৎ ইনশাল্লাহ সুন্দর হবেই। সো বেশি দেরি না করে যারা স্টুডেন্ট রয়েছে পড়তে বসে পড়ো। এই 1 ঘন্টা বা 1 দিন ডিলে করার মাধ্যমে কিন্তু তোমার আস্তে আস্তে জীবন থেকে অনেকগুলো সময় চলে যাচ্ছে। এই ধরনের সময়গুলো চলে গেলে কিন্তু পরে পস্তাবা। সো পস্তাতে না চাইলে যত দ্রুত সম্ভব পড়ার টেবিলে বসে পড়ো। বেস্ট অফ লাক।